নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের কাঁচকলার কোপ্তা বা কাঁচকলার বড়ার তরকারি করে দেখাবো। তার জন্য আমি 3টে কাঁচকলার মুখগুলো ছাড়িয়ে দিয়ে দুভাগ করে কেটে সেদ্ধ করতে দিয়ে দিলাম। আমি খোসা সহই সেদ্ধ করতে দিয়েছিলাম। আর তার সঙ্গে 4টে আলু 2 টুকরো করে কেটে সেদ্ধ করতে দিলাম। আলু দিয়ে কাঁচকলা দিয়ে করব আমি। আর মিক্সিং জারে আমি 2টো পাকা কাঁচা লঙ্কা দিলাম, পাকা লঙ্কা 2টো দিলাম, আর 2টো টমেটো টুকরো করে কেটে দিয়ে দিলাম, আর আদা দিলাম। এটা আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। টমেটো 2টো দিলাম কারণ ছোট ছোট ছিল টমেটোগুলো, ওই জন্য 2টো টমেটো দিয়েছি। এবার কাঁচকলা আর আলু আমার সেদ্ধ হয়ে গেছে, আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। কাঁচকলার সাথে আমি একটা আলুও ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা দিয়েও বড়াটা বানাবো। একটা আলু সেদ্ধ এই কাঁচকলার মধ্যে দিলাম, আর বাদবাকি আলু সেদ্ধগুলো রান্নাতে দেব। এবার একটা ম্যাশার দিয়ে আমি এগুলো ম্যাশ করে নেব। এবার কুচি কুচি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, একটা পেঁয়াজ, সেটা কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। একটা পেঁয়াজই কুচিয়ে রেখেছিলাম। আর আদা বাটা আর লঙ্কা বাটা দিলাম। আর বেসন দিচ্ছি আমি 3 চামচ মতো। আর একটা ভাজা মশলা দিলাম, ধনে জিরে আর শুকনো লঙ্কা একসাথে ভাজা ছিল, সেই মশলাটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো নুন আর সামান্য চিনি দিয়ে দেব। আর একটু হলুদ দিলাম। আর সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে, সেহেতু শুকনো লঙ্কার গুঁড়োটা অল্প দিলাম, আর অল্প চিনি দিয়ে দিলাম। এবার ওই মিক্সিং জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার কোপ্তাগুলো আমি গড়ে নেব। হাতে তেল মাখিয়ে নিয়ে কোপ্তার মতো করে আগে করে রাখলাম। আমি ডিশেও একটু তেল মাখিয়ে নিয়েছিলাম যাতে লেগে না যায়, তবে লেগে যাবে না। আর কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। আমি সাদা তেলে কোপ্তাগুলো ভেজে নিয়েছিলাম। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এইভাবে কাঁচকলার কোপ্তা করে দেখো, খুব ভালো লাগে খেতে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। এইভাবে আমি 2 পিঠ খুব সুন্দর করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে আমার।
এবার আর যে কটা ছিল সে কটাও আমি ভেজে নিয়েছি, নিয়ে এবার তেলটা রেখে দিলাম ঢেলে। এবার সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করব। পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। এবার যে আলুগুলো সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম ভাজতে। এগুলো কিন্তু সেদ্ধ করা আলু, তাও একবার ভেজে নিচ্ছি। সামান্য একটু নুনের ছিটে দিয়ে ভেজে নেবে। আমি নুনটা দিয়েছিলাম কিন্তু তোমাদের দেখানো হয়নি। নুন দিয়ে আলুগুলো ভেজে তুলে নিলাম। এবার ওই তেলটার মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব। গোটা গরম মশলা দিলাম, দু টুকরো এলাচ, এক টুকরো দারচিনি, একটা লবঙ্গ, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে, এগুলো ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা গন্ধ বেরোলে ওই পেঁয়াজ, টমেটো আর আদার পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজ, টমেটো আর 2টো পাকা লঙ্কা দিয়েছিলাম। এবার যতক্ষণ কাঁচা গন্ধ না যায় ততক্ষণ আমাকে ভালো করে কষাতে হবে। খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, একদম তেল ছেড়ে না আসা পর্যন্ত। মিক্সির বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। এবার আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব 1/2 চামচ করে দিলাম। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। চিনি দেবো এবার আমি। এই রান্নাটায় চিনি না দিলে ভালো লাগবে না খেতে। আর আমি গরম জল করে নিয়েছি, এটাতে আমি গরম জল দেব। ভালো করে কষিয়ে নিয়ে গরম জল দেব। যখন দেখব তেল ছেড়ে আসছে গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে আলুগুলো দিয়ে দেব। নুনটা টেস্ট করে নুন দিয়ে দেবে। আমি একটু নুন কম ছিল বলে আমি নুনটা দিয়ে দিলাম। বড়াটা নামানোর একটু আগে দেব, কারণ বড়াটা বেশি ঝোলের মধ্যে ফুটলে ভেঙে যেতে পারে। আলু তো আমার সেদ্ধ করাই ছিল, যাতে আলুর মধ্যে ঝোলটা ঢোকে। আলুগুলো ইচ্ছা করলে তোমরা টুকরো টুকরো করে কেটেও দিতে পারো, একটু বড় সাইজের করে দেওয়া আছে আলুগুলো। আমি কিছু কিছু আলু কেটে কেটেও দিয়েছিলাম। এবার বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়া বা কোপ্তা যাই বলো একই ব্যাপার। খুব বেশি ফোটানোর দরকার নেই, তাহলে বড়াগুলো ভেঙে যাবে। একটুখানি পরে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং ডিশে তুলে নেব। এইভাবে করো, এত সুন্দর খেতে হবে। পেঁয়াজ ছাড়াও করা যায়, আমি আজকে পেঁয়াজ দিয়েই করলাম। রসুন কিন্তু আমি দিইনি।